শালীন ভাষায় যদি না হয়, তারেক জিয়া সমালোচনা করা যাবে কিন্তু চুমু শফিককে চুমু শফিক বলা যাবে না। আমরা বলছি না যে আপনি সমালোচনা করবেন না, কিন্তু সেই সমালোচনার যখন ভাষা কি হবে সেটা আপনি ঠিক করে দিবেন। আপনি শালীন ভাষায় করেন, মানে তারেক জিয়ার নামে অশালীন স্লোগান ওটা কোনো সমস্যা না, আমি বলছি না ওটা মানে সমস্যা না, কিন্তু আমি যখন সেটা হরহামেশা করতেছে সেটা করুক। আপনি নিজে তো তারেক জিয়ার নামে 1 2 3 4 বলছেন না। হ্যাঁ, কিন্তু আপনি ডাক্তার শফিকের বিরুদ্ধে তো তারেক জিয়া যদি চুমু শফিকের মতন কর্মকাণ্ড করে আমি তাহলে চুমু তারেকও বলবো, সেটা আগে সে করতে দেন, তাকে তো করতে হবে, সে তো করে নাই। যে চুমু শফিকের মতন কার্যক্রম করেছে, আপনি আমাকে বলেন একটা বাচ্চার তার ঠোঁটে আপনি চুমু দিবেন কি জন্য? এইটাকে নিয়ে তারপর আলবটর তারা ছড়িয়েছে এটাকে নাকি এডিটেড, অথচ ভিডিও আছে, দেখা যাচ্ছে, এটা কোনো স্টিল ইমেজ না, আপনার ন্যাশনাল টেলিভিশনে আসছে। যদি এটা এডিটেড হয় তো তারা যদি বলে এটা এআই দিয়ে বানানো হয়েছে, তাহলে এই যে ন্যাশনাল টেলিভিশন যারা ইউটিউবে বিভিন্ন আপলোড করে রেখেছে স্টিল দেখা যাচ্ছে, তারা তাদের নামে মামলা করুক, এডিটেড ছবি, এডিটেড ভিডিও ফুটেজ তারা প্রচার করেছে, অনলাইনে তারা চালাই দিছে, তাদের এগেইনস্টে অনেক সময় চালাই দেওয়া হয়, তারাও চালাই দিছে যে না চুমু শফিক আসলে চুমু দেয় না। দেখেন এটা হতে পারে তিনি হয়তো তার মুখের অন্য কোনো পার্টসে হয়তো তিনি তাকে আদর করতে চেয়েছিলেন, এটা হতে পারে, বাট সেটা সেজন্য সে তো ভুল স্বীকার করে নাই, সে তো ক্ষমা চায় নাই, বরঞ্চ অনেকে কোরআন হাদিস টেনে এনেও এটাকে জাস্টিফাই করার, তারপর হচ্ছে ইসলামী রীতি এরকম সেকুলার দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলামিক রীতিকে জাজ করা যাবে না, এই ধরনের অনেক রকম জাস্টিফিকেশন আমরা শুনেছি। এই ধরনের অসভ্যতা আমরা পছন্দ করি না, এবং জামাতের আরো অনেক ধরনের কিছু কালচার আছে, দেখা হলে গায়ে হাত বুলানো, তারপরে যে বোতাম আটকে দেওয়া, চুল আশ্রয় দেওয়া, এই জিনিসগুলোকে আপনার ধরেন মানুষজন, আমরা তো বলি যে কোনো আঙ্কেল যে গ্রাম থেকে আসছে সে অনেক টাচি, বলে যে আঙ্কেলটা তো টাচি কেন?